सीना नशीबन नहीं जिब्रील अभी का, हर सीना नशीबन नहीं जिब्रील अभी का, हर फिक्र नहीं ताइर फिरदाउस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदाउस का सय्याद। सुबहानाल्लाह बोलें। कवि इकबाल বলছেন, আরে কিছু মানুষের দিল তো দিল নয়, কিছু মানুষের দিল যেন জিবরিল আমিনের আসা যাওয়ার বাসা। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষের দিলে ফেরেশতাদের আসা যাওয়া চলে, ওটা আল্লাহ এক জায়গায় বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুফাসসিরিন বলেন শুধু মৃত্যুর সময়ই ফেরেশতারা আসেন না, মানুষের বিপদের সময়, কষ্টের সময়, চিন্তার সময়, পেরেশানির সময় আল্লাহর ফেরেশতারা তার বান্দার কাছে আল্লাহর বান্দার কাছে আসেন, আর ওই বান্দাকে বলেন চিন্তা করিস না, ভয় করিস না। দেখবেন অনেক চিন্তিত ছিলেন, অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন, কিন্তু ফেরেশতা আসছেন আপনার কাছে আর আয়েশা বলছেন চিন্তা করিস না, ভয় করিস না। দেখবেন হঠাৎ করে চিন্তা আর ভয় উদাও হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এটা তো আল্লাহর পক্ষ থেকে দেন। जो दुनिया फितरत से नहीं लायक परवाज, जो दुनिया फितरत से नहीं लायक परवाज, उर्स मुस्मर्ग के बेचारा का अंजाम के उफ्तार, उस मुर्ग के बेचारा का अंजाम के उफ्तार। अल्लाहु আকবার বলেন। ওইটা মুমিনের অন্তর, তো মুমিনের অন্তরে এগুলো আসবেই, এগুলো আসতে থাকবেই। আল্লাহর বান্দী বলেন চলেন না মুহাম্মদের কাছে যাই। উনি বলেন ঠিক আছে চলো, তুমি যখন বলছো না যে তো পারিও না, স্থির কথা কি আর সব সময় উড়িয়ে দেওয়া যায়? কথা বলেন, মাঝে মধ্যে তো মেনেই নিতে হয়, ঠিক না? এখন এই জায়গাতেও তো এত কিছু করলেন, তো মেনে তো নিতে হবে। আচ্ছা চলো, তুমি যেটা ভালো মনে করো। উনি আগে আর উনি পিছে। আল্লাহর রাসূল দূর থেকে দেখছেন ইকরিমা আসছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না এটা? সুবহানাল্লাহ বলেন। ইকরিমা আসছেন যে রাসূল দেখছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহল মুমিনান মুহাজিরা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাসূল বলছেন ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহল, তোমরা দেখছো তোমাদের কাছে ইকরিমা ইবনে আবি জাহল আসছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনান মুহাজিরা, মুমিন হয়ে মুহাজির হয়ে, মুহাজির মানে উনি আপনার কুফরি তরক করেছেন, কুফরি ছেড়ে দিয়েছেন, গুনাহ ছেড়ে দিয়ে ঈমান কবুল করার জন্য, নেক আমল করার জন্য উনি আসছেন। এইবার মূল কথায় আমরা আসলাম। রাসূল বলছেন ফালা তাসুব্বু আবাহু, তোমরা তার বাবাকে গালি দিও না। সুবহানাল্লাহ বলেন। ইকরিমার বাবার নাম আবু জাহেল। এখন আবু জাহেল তো কুফরের অবস্থায় মারা গেছে। এখন যখন আবু জাহেলের সন্তানকে ওনারা দেখবেন, তো যখন দেখবেন সন্তানকে, তখন কি মনে করেন মনের খুব ফুসে উঠবে না? তখন গালি দিয়েও তো ফেলতে পারেন। আল্লাহর রাসূল বললেন লা তাফালা তাসুব্বু আবাহু, তোমরা তার বাবাকে গালি দিও না। কেন জানো? ফা ইন্না সাব্বাল মাইয়িতি ইউযিল হাইয়্যা ওয়ালা ইয়াবলুগুল মাইয়িতা। আল্লাহর রাসূল বলছেন মৃত ব্যক্তিকে গালি দিলে মৃত ব্যক্তির কবরে তো আর গালি পৌঁছে না, ঠিক না? কিন্তু তার রিলেটেড যারা আছে, তার রক্ত সম্পর্কীয় যারা আছে, তার বংশ সম্পর্কীয় যারা আছে, এদের সামনে যখন আপনি তাকে খারাপ বলবেন, আপনি তাকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তখন তার রক্ত সম্পর্কীয় মানুষের মনে কিন্তু কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন সুন্দর কথা বলম, সঠিক কথা বলম, সত্য কথা বলম। সঠিক কথা যদি বলতে পারেন, সুন্দর কথা যদি বলতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে যদি মুক্তি
মুক্তি পেতে চাও, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, এই দুনিয়ার সফলতা তো আসল সফলতা নয়, এই দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, আখিরাতের সফলতা তো চূড়ান্ত সফলতা। সবাই একমত কিনা বলেন? আখিরাতের সফলতা চূড়ান্ত সফলতা। আল্লাহ জানায় দেন নবীজি গো, এই পৃথিবীর মধ্যে থেকে কোন মানুষ যদি আখিরাতের পথের প্রতীক হয়ে, সকলকেই তো যেতে হবে, তবে পরকালে সে মুক্তি কিভাবে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুক্তি পেতে চাও, পরকালে যদি সফল হতে চাও, রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, রাসূল বলেন, জবানকে নিয়ন্ত্রণ করো, জবানকে নিয়ন্ত্রণ করো, জবানকে নিয়ন্ত্রণ করো। জবান যদি নিয়ন্ত্রিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আখিরাতে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কানাত তাখাফু লিকাহুল আকরানু। আল্লাহর বান্দা বলছেন, ও মানুষ, আইয়ুহাল ইনসান ইহফাজ লিসানাক, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। লা ইয়ালদাগান্নাকা, তোমার জবান তোমাকে কখন নেস মারবে, তোমার জবান তোমাকে কখন আঘাত করে ফেলবে। ইন্নাহু সুবানু, আরে ওইটা সাধারণ কোন সাপ নয়, তোমার জবানটাই তোমার জন্য এক অজগর সাপ। কথা বলেন ঠিক? ঐতিহ্যবাহী জনপদ মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলামী সম্মেলনের মহাত্তন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের কিছু তিলাওয়াত করেছি। আয়াতের শুরুতেই আল্লাহ পাক ডাক দিয়েছেন সকল মুমিনদেরকে, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন এক শব্দ দিয়ে ডাকছেন যেই শব্দের ভিতরে আমরা সকলেই ঢুকে গেছি। এখানে কে কোন জেলার, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন আপনার সোসাইটির, আল্লাহ সেটা দেখছেন না। কার কি প্রফেশন, কার কি পেশা, আল্লাহ সেটা দেখছেন না। আল্লাহ বস ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই দুনিয়াতে আমার আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে ঈমানদার হতে পারা, ঠিক না বেঠিক? কারণ যারা ঈমানদার হয়ে যায়, ঈমান এমন এক দৌলতের নাম, এমন এক নিয়ামতের নাম, বান্দা যদি ঈমানদার হয় আর সামান্য পরিমাণ ঈমানও যদি তার অন্তরে থাকে, আল্লাহর রাসূল বলছেন একদিন না একদিন সে আল্লাহর জাহান্নাম থেকে বের হয়েও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সামান্য পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন মুমিনদেরকে জাহান্নামে দিবেন, তখন জাহান্নামীদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামীদের জিম্মাদার যিনি আছেন ফেরেশতা, ওই ফেরেশতাকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের জিম্মাদার ফেরেশতা ওনাদেরকে সম্বোধন করে বলবেন, আমার যে সকল বান্দা বান্দীর অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে। কি পরিমাণ ঈমান? আল্লাহর নবীজি বলেন, সরষের দানা পরিমাণও যদি ঈমান থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক আদেশ করবেন তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরোটা শরীরই তো জ্বলে গেছে,
চেহারাও জ্বলে গেছে, পুরা শরীর জ্বলসে গেছে, পুরাটা শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, এমন ভাবে পরিবর্তন হয়েছে পুরাটা শরীর কালো হয়ে গেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত জিনিস আগুনের মাধ্যমে জ্বলে যায়, যত সুন্দরী হোক আগুনের মাধ্যমে জ্বলে যাওয়ার কারণে একদম কালো বর্ণ ধারণ করে কালো হয়ে যায়। সাদা সাদা জিনিস জ্বলে যাওয়ার পরেও কালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ফায়ুখরাজুনা কাদিসওয়াদু, এদেরকে জাহান্নাম থেকে এমন ভাবে বের করা হবে, আল্লাহর নবীজি বলেন এমন ভাবে জাহান্নাম থেকে বের করা হবে, পুরাটা শরীর কালো হয়ে গেছে, পুরাটা বডি কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, পুরাটা শরীর কালো হয়ে গেছে। এটা তো জানেনি জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ প্রবেশ করবে? জোরে বলেন, জান্নাতে তো কোনো কালো মানুষ ঢুকবে না, জান্নাতে কোনো কালো মানুষ প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষ প্রথম যেই দল মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রাসূল বলেন ওই মানুষগুলোর চেহারা কি পরিমাণ সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেন, চাঁদ যেমন সুন্দর, জান্নাতে প্রবেশকারী ওই দলের চেহারা চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, এরপরে ধারাবাহিক স্তর বাই স্তর আল্লাহ পাক আরো মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর নবী বলেন, তৃতীয় পর্যায়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রাসূল বলেন চাঁদের চাইতে তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা শুভ্রতা কম হবে, কিন্তু আসমানের মধ্যে যতগুলো তারকা আছে, নক্ষত্র আছে, ওই নক্ষত্ররাজির তারকারাজিগুলোর মধ্য থেকে যে তারকা সবচেয়ে সুন্দর, এমন ভাবে ধারাবাহিক ওই মানুষগুলোর চেহারা সুন্দর হবে এবং সুন্দর চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দাগুলোর চেহারা একদম কালো হয়ে গেছে, এমন চেহারার মানুষ তো জান্নাতে প্রবেশ করবে না। এত সুন্দর জান্নাত, এমন সুন্দর জান্নাতি কালো চেহারার মানুষ তো মানায় না, শুভ পায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ওয়া রাব্বিল কাবা নূরুন ইয়াতালালাব। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কসম, কাবার রবের কসম, জান্নাত হচ্ছে এমন এক আলোর নাম, যে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে চতুর্পার্শ্ব আলোকিত করে ফেলে। আল্লাহর নবী বলেন, ওয়া রাইহানাতুন তাহতাযুব, জান্নাত এমন এক স্থানের নাম যেখানের খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জান্নাতের খুশবু কি পরিমাণ দূর পর্যন্ত যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন, জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলছেন 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? এত সুন্দর জান্নাত, চেহারা যদি কালো হয়ে যায়, শরীর যদি কালো হয়ে যায়, এত সুন্দর জান্নাতে আপনাকে মানাবে না। কিন্তু রাসূল বলছেন, আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়ার জন্য আদেশ করবেন। জাহান্নাম থেকে যদি বের হয়ে যায়, ঈমানদার আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা হলো জান্নাত না হয়ে জাহান্নাম, আর কোন স্থান নেই, আর কোন স্থল নাই। হয়তো জান্নাতি হবেন, না হয়ে জাহান্নামী হবেন। আল্লাহর রাসূল বলেন, ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া। আল্লাহর রাসূল বলেন, ওই মানুষগুলোকে এবার জান্নাতের পাশেই এমন একটা নদী আছে, বুখারী শরীফের বর্ণনা, ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিকটে এমন একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাকে জীবনের ঝর্ণা বলা হয়, আর না হয় বৃষ্টির পানির ঝর্ণা বলা হয়। রাসূল বলেন, ওই ঝর্ণার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। যেই মাত্র ঝর্ণার মধ্যে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে ওই মানুষগুলোকে ডুব দেওয়ানো হবে। আল্লাহর রাসূল বলেন, ওই নদীর মধ্যে ডুব দিবে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চেহারা পূর্ণিমা রজনীর চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই মানুষগুলো কি পরিমাণ সুন্দর হবে, হঠাৎ করে কিভাবে এত সুন্দর হয়ে যাবে। রাসূল উদাহরণ দিলেন, উম্মত শুনে রাখো, যদি তোমার জমিনের মধ্যে তুমি যেখানে ফসল উৎপাদন করো ওই জমিনের মধ্যে যখন পানি ভেড়ে যায়, একদিন দুই দিন বৃষ্টি দিল, পানি ভেড়ে গেল, হঠাৎ করে যখন পানি নিচের দিকে নামতে শুরু করে, বিগত কয়েক বছর আগে বন্যা হয়েছিল, ওই সময় আপনার এলাকার মধ্যে দেখেছেন বিভিন্ন স্থানে এই পরিমাণ পানি হয়েছিল। পানি যখন নেমে গেছে, গাছের বীজ অথবা গাছের বীজগুলো জমিনের পারে অথবা আপনার নদীর পারে যে কোনো খড়কুটার সাথে বেশি বেশি এসে জমিনের পারে লেগে গিয়েছিল। যখন বন্যার পানি নেমে গেছে, বৃষ্টির পানি নেমে গেছে, একদিন দুই দিন যেতে না যেতেই দেখা যায় হঠাৎ করে গাছের বীজ অথবা গাছের বীজটা এমন ভাবে ফুলে উঠে, এমন ভাবে ফেটে যায়, ওই বীজের থেকে আল্লাহ তাআলা সুন্দর গাছ উৎপাদিত করেন। ওই গাছটা কেমন হয়? আল্লাহ রাসূল বলেন, ফায়ামবুতুন কামা তামবুতুল হিবমাতু ফি জানিবিস সাইল। আল্লাহর হাবিবুল উম্মত যেমন ভাবে ওই নদীর কিনারায় অথবা জমিনের কিনারায় হঠাৎ করে গাছের বীজটা যখন ফেটে যায়, ওই গাছের বীজ থেকে যেমন হলুদ বর্ণ ধারণ করেন, মোটা তাজা একটা পাতা গজায়, মাত্র একদিন দুই দিনের ব্যবধানে পাতা গজায়। রাসূল বলেন, ওই মানুষগুলো যখন জান্নাতের নদীর মধ্যে ডুব দিবে, এদের চেহারা সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর অর্থ কি দাঁড়ালো? যদি ঈমানদার থাকেন, যদি ঈমানওয়ালা হন, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, ওই ঈমান আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওইটাই ডাকছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন আল্লাহ তাআলা কর্মসূচি দিচ্ছেন। ঈমানদার ডাক দেওয়ার পরে এখন তো আর বলতে হয় না আমি মনোযোগ দিয়ে শুনবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আমিও ঈমানদার, যেহেতু আপনিও ঈমানদার, তো ডাকটা তো আল্লাহ আমাকেই দিয়েছেন, সুতরাং আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কি বলতে চান? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা জানায়া দেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। প্রথম কর্মসূচি, প্রথম আদেশ হচ্ছে আল্লাহকে ভয় করো। দুই নম্বর আদেশ হলো ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, সঠিক কথা বলো, সোজা কথা বলো, সত্য কথা বলো, বক্র কথা বলিও না। আল্লাহর নির্দেশ, তাকওয়াওয়ালা হয়ে যাও, সোজা কথা বলার মতো মানুষ হয়ে যাও। তোমার আমল যদি সুন্দর হয়ে যায়, কথাও যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ বলেন ফলাফল কি হবে জানুনি? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল সংশোধন করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ যদি আমাদের আমল সংশোধন করে দেন, ত্রুটিমুক্ত করে দেন, জীবনের সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা জানায়া দেন চূড়ান্ত ভাবে তোমরা সফল হয়ে যাবে। আর চূড়ান্ত সফলতার নাম হলো মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর অর্থ কি দাঁড়ালো? অর্থ হচ্ছে আমাদের জন্য দুইটা নির্দেশনা আছে। প্রথম নির্দেশনা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার যত পন্থা আছে, যত পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আল্লাহকে ভয় করো। দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সোজা কথা বলো, সত্য কথা বলো। আমি এই ব্যাপারে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ওটা ওয়াজ হিসাবে নয়, ওইটা আপনার সামনে আমি সবক শোনানোর জন্য বলবো। কারো উপকার হয়ে গেলে আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক নেবে ঠিক, আমার তো নসিহত করার মতো যোগ্যতাই নেই। আল্লাহ তাআলা বলছেন তুমি সুন্দর কথা বলো, ভালো কথা বলো, সত্য কথা বলো। আচ্ছা বলেন, এই পয়েন্টে আমাদের দুর্বলতা আছে না?
আছে না নাই? কথা যখন আমরা বলি, এমন কথাও তো মাঝে মধ্যে বলি যে এই কথার কারণে কত মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে, এমন কথাও কি আমাদের মুখ থেকে বের হয় না? আমাদের মুখ থেকে বের হয়। এমন কথাও তো বের হয় যে এই কথার কারণে কত মানুষ মনে কষ্ট পেয়ে যায়, কত মানুষের দিলে এমনভাবে কষ্ট দেওয়া হয়, আঘাত করা হয়। এর চাইতে বড় আঘাত দুনিয়াতে আর কেউ দিতে পারে না, ঠিক না ঠিক? আর কোনো মাধ্যমে এর চাইতে বড় আঘাত দেওয়া যায় না। আচ্ছা, ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। মনে করেন আমরা অনেক সময় জীবন চলার পথে যখন রাগান্বিত হই তখন অনেক সময় অনেক মানুষকে গালি দিয়ে বসি। কত বলেন হয় না? গালি দেন না? আচ্ছা বলেন, গালিটা কি খুব ভালো একটা বিষয় না গুনাহের কাজ? বিশ্বাস আছে এই কথার উপর? এটা যে গুনাহ, কিন্তু বিশ্বাস থাকার পরেও আমাদের মুখ থেকে তো কত ধরনের গালি যে বের হয়, এটার কি হিসাব আছে? মানে বেহিসাব গালি আমাদের মুখ থেকে বের হয়ে যায়। আচ্ছা দেখেন, একজন মানুষ যখন গালি দেয় তখন তার অবস্থানটা কোন পর্যায়ে যায়, সে কোন পর্যায়ে আসে, এর একটা উদাহরণ আপনাদেরকে আমি বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন, আবু যর গিফারি শুধু নাম শুনেন নাই, উনার সম্পর্কে আরো কত কিছুই যে আপনাদের জানা আছে। আল্লাহর বান্দা এমন একজন সাহাবী ছিলেন যাকে বলা হয় সুফি মিজাজের সাহাবী। এমন এক মানুষ ছিলেন, দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন, পীর ওলি প্রকৃতির মানুষ ছিলেন। এমনিতেই তো নবীর সাহাবায়ে কেরামের চাইতে বড় কোনো ওলি নাই, বড় কোনো পীর নাই। আর এদের মধ্যেও আবু যর গিফারির শান, তার মর্যাদা, তার অভ্যাসটা ছিল অন্যরকম। এমন এক পর্যায়ের মানুষ ছিলেন, লোকজন ওনাকে দেখতেন আর বলতেন, আল্লাহর জমিনে এমন একজন মানুষ এসেছেন, যে মানুষ দরবেশ মানুষ, পীর মানুষ, ওলি মানুষ, আল্লাহর এই বান্দা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাগান্বিত হয়ে ওনার গোলামকে, ওনার গোলাম যে দাস আছে ওই দাসকে একটা গালি দিয়ে ফেলেছেন। কি গালি ওইটাও আপনাদেরকে শুনাই। উনি যেই গোলামকে গালি দিয়েছেন, গোলাম তো আগের যুগের বেশিরভাগ গোলাম ছিলেন আফ্রিকার মানুষ, সুদানের মানুষ, এরা তো কৃষ্ণাঙ্গ, এরা তো কালো হয়। তো উনি গালি দিয়েছেন ইবনে সাউদা, কালো মহিলার ছেলে। কি বলছেন? ওইটা তো আপনাদের এলাকায় এটাকে কিভাবে প্রকাশ করে তা তো আমি জানি না, এজন্য আমি পুরোটাই তর্জমা অনুবাদ করলাম। ইবনে সাউদা, আরে ও কালো মহিলার ছেলে, অথবা বলেছেন ইবনে সাউরা, আরে ও বাদির ছেলে। কি বলছেন? আপনাদের দেশে কি বলে? ঠিকই আছে না? না, আঞ্চলিক একটা আছে তো, এটাই বলে বাদির ছেলে বলে। আচ্ছা যাক, তো ঠিকই আছে। এখন উনি এইভাবে গালি দিচ্ছেন বাদির ছেলে, এটা তো বাস্তবতা। অথবা বলেছেন কালো মহিলার ছেলে। আচ্ছা বলেন, কালো মানুষকে যদি কেউ কালো বলে তো তার মনটাকে খারাপ হয় না? কথা বলেন যে মন খারাপ হয় না? মনটা ঝুট হয়ে যায়। আচ্ছা আমি কি কালো? নিজে ইচ্ছা করে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি যে আমাকে কালো হিসাবে আপনি দুনিয়াতে সৃষ্টি করেন, ওইটা আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। আল্লাহর বান্দার মনে বড় কষ্ট হয়ে গেল। আমি একজন কালো মহিলার সন্তান, আমার মা কালো, কিন্তু আবু যর আমাকে কালো মহিলার ছেলে বলে ডাক দিলেন, অথবা রাগান্বিত হয়ে কালো মহিলার ছেলে বলে আমাকে গালি দিলেন, বান্দির ছেলে বললেন। আবু যর গিফারির ওই কথায় মনে বড় কষ্ট হয়ে গেল। আল্লাহর ভান্ডার দেরি করলেন না, সোজা সুজি চলে গেলেন সুপ্রিম কোর্টে, আদালতের দ্বারস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়ে গেলেন। সকলে তো জানেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে যদি কোনো বিচার দেওয়া হয়, রায় হবে সত্যের পক্ষে, কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্যই পৃথিবীর মধ্যে এত সুন্দর পরিবেশ তৈরি করে গিয়েছিলেন পৃথিবীর যারা ইতিহাস বিশ্লেষণ করেন, শুধু মুসলমান নয়, অমুসলিম যারা ইতিহাস বিশ্লেষণ করেছেন, যারা নিরপেক্ষভাবে ইতিহাস বিশ্লেষণ করেছে, অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূল এই পৃথিবী পরিচালনার জন্য, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য যে আইন এবং কানুন, যেই দাস্তুর এবং নিয়ম নীতি পৃথিবীর মানুষের সামনে রেখে গেছেন, ওই দুনিয়ার সকল ইউরোপিয়ানরা বলতে বাধ্য হয়েছে
শুধু ওই যুগে নয়, আধুনিক ইউরোপ কিয়ামত পর্যন্ত যত পৃথিবীর মধ্যে মানুষের সমাগম হবে, বসবাস হবে, সারা পৃথিবীর মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা এবং আইনের ব্যাপারগুলো ফলো করে, সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওটা শুধু মুসলমানদের বক্তব্য নয়, যারা নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাস বিশ্লেষণ করে সেই সকল অমুসলিমদের বক্তব্যটাও এরকমই। মুহাম্মদুর রাসূল যেই আদর্শ, যেই আইন, যেই নিয়ম নীতি, যেই বিধান, যেই সমাজনীতি, রাষ্ট্রনীতি আমাদের সামনে রেখে গেছেন, পৃথিবীর মানুষ যদি তা ফলো করে পুরো পৃথিবী ব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা? এটা তো আমাদের বিশ্বাস তো আছেই, অমুসলিমরা পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য। আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে বিচার তাও কার বিরুদ্ধে? নবীজির এমন একজন সাহাবীর বিরুদ্ধে যিনি একজন পীর মানুষ, দরবেশ প্রকৃতির মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তর এমনিতেই ছিল নির্মল, নিষ্কলুষ, অত্যন্ত শুভ্র আর স্বচ্ছ। সে সকল সাহাবীদের মধ্য থেকে যার আলাদা একটা শান ছিল, আবু যর গিফারির বিরুদ্ধে উনি নালিশ করেছেন, বিচার দিয়েছেন। আল্লাহর রাসূল আর দেরি করলেন না। আল্লাহর রাসূল সাথে সাথে আবু যর গিফারিকে নবীজির খেদমতে ডাকালেন, আবু যর গিফারিকে নিয়ে আসো, বিচার করতে দেরি হবে না, এই মুহূর্তেই বিচার কার্য সম্পাদিত হবে। বাদীও উপস্থিত, বিবাদীও উপস্থিত আছেন, তো আর দেরি কিসের? কথা বলেন ঠিক না বেঠিক? দেরির তো আর কোনো প্রয়োজন নাই। তদুপরি বিবাদী যদি ওনার অভিযোগ সত্য স্বীকার করে নেন, তাহলে বিচার তো একদম সহজ হয়ে গেল। যেমন আমাদের গ্রামগঞ্জে সালিশ পঞ্চায়েতে অনেক সময় বিচার সহজেই হয়ে যায়। কেন? এখানে উপস্থিতি, এখানেই এই সময়ই আপনার দুপক্ষের বক্তব্য নেওয়া হয়, সত্য অসত্য বেরিয়ে আসে, সহজেই বিচার কম সময়ের ভিতরেই নিষ্পত্তি করা যায়। ঠিক না? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাকলেন। ঘটনার সূত্রপাত কেন হলো এই কথাটা বলছি। আল্লাহর রাসূলের সাহাবী মারুর ইবনে সুওয়াইদ বলেন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম আবু যর গিফারি উনি তো হচ্ছেন মুনিব, মানে উনি হচ্ছেন মালিক, আর ওনার অধীনে যে কাজ করে ইনি হচ্ছেন একজন গোলাম। তো স্বাভাবিকভাবেই মালিকের কাপড়, গায়ের কাপড়, পরিধেয় কাপড় আর গোলামের পরিধেয় কাপড়ের মধ্যে একটু পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক। ঠিক না? যারা কাজ করে তাদের গায়ের পোশাক, আর যারা কাজ টাজ করে না তাদের গায়ের পোশাক তো আপনি সমান দেখবেন না। তো এভাবেই একটু বেশ কম থাকে, একটু পার্থক্য থাকে। কিন্তু মারুর ইবনে সুওয়াইদ বলছেন, আমি লক্ষ্য করলাম আবু যর গিফারির গায়ে যেই মানের কাপড়, যেই মানের পোশাক উনি পরিধান করেছেন, ওনার গোলামও সেই মানের কাপড়, সেই মানের পোশাক পরিধান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে এখানে সমতা আছে, এখানে সাম্যের একটা কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান দুনিয়াতে যারা রাজনীতি করে, এদের রাজনৈতিক স্লোগানের মধ্যে এই স্লোগান তো অবশ্যই থাকে সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, এই বক্তব্য তো থাকেই তাদের রাজনৈতিক স্লোগানে। আর এই স্লোগান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। আজ যখন সাম্যের কথা শোনা যায় আমাদের কর্ণকুহরে সাহাবীদের মাধ্যমে, বিশ্বনবীর সেই পয়গাম আমাদের কর্ণকুহরে ঝংকার তুলে। কথা বলেন ঠিক কিনা? কথা তো আল্লাহর রাসূলই বলে গেছেন, আবু যর গিফারি এত উঁচু মানের একজন মানুষ, ওনার গায়ের যে পোশাক, ওনার গোলামের গায়েও সেই মানের পোশাক। আচ্ছা বলুন, সাম্যের বাস্তব ভালো নেই, আর কোন দৃষ্টান্ত আপনার সামনে পেশ করতে হবে? এই দৃষ্টান্ত তো নবী যুগের দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত আপনি এই যুগে কোথাও খুঁজে পাবেন। ঠিক কিনা? আপনি কি মনে করেন সেখানেই তো আপনি শান্তি খুঁজতে পারেন, সেই আদর্শেতেই আপনি শান্তি খুঁজতে পারেন? আবু যর গিফারি মারুর ইবনে সুওয়াইদ ভাবলেন, আচ্ছা গোলামের গায়ে যে পোশাক, মালিকের গায়েও সমান মানের পোশাক, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। নেপথ্যের ঘটনাটা উদ্ঘাটন করা দরকার, রহস্য উদ্ঘাটন করা দরকার। উনি রহস্য উদ্ঘাটনে নেমেছেন। আবু যরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার স্যাপার, আপনার গায়ের পোশাক আর গোলামের গায়ের পোশাক দুইটাই জোড়া তো সমানই দেখছি যে। উনি বলেন, এর পিছনে কারণ আছে। কারণটা কি? নিজেই বর্ণনা করছেন, ইন্নী সাবাবতু রাজুলা, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম। কি করেছিলাম? কথা বলেন, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ,
আছেন তো আমার সাথে? একটু কথা বলিয়েন আমার সাথে। আচ্ছা, উনি বলছেন ইন্নী সাবাবতু রাজুলা, আমি একজনকে গালি দিয়েছি। হতে পারে ওই গোলামকেই গালি দিয়েছেন, এটাই তো বোঝা যাচ্ছে গোলামকে গালি দিয়েছেন। গোলাম আল্লাহর রাসূলের কাছে বিচার দায়ের করলেন। আল্লাহর রাসূল আমাকে ঢাকলেন, জিজ্ঞাসা করলেন, আবু যর, তুমি কি উনাকে গালি দিয়েছো? উনি বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুখ দিয়ে এই কথা বলে ফেলেছি। সুবহানাল্লাহ। কালকে কইবেন না, থাক থাক, কালকে কইবেন না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ক্ষতি হবে না ইনশাল্লাহ, ক্ষতি হবে না। এটাই লাভ, এটাই লাভ। সুবহানাল্লাহ বলবেন, এটার মধ্যেই লাভ। আল্লাহর তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলছেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। কোন মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে, তার নেকির পাল্লার অর্ধেকটা ভরে যায়। এখন দিয়ে বড় জোরেই বললে, লাভ শুনছেন যে? আচ্ছা, এরপরে বলছেন তো অর্ধেকটা ভরলেই চলবে না পুরোটা ভরার দরকার? আচ্ছা, নেকির পাল্লাটা কত বড় হবে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন স্বপ্নে দেখলেন আল্লাহ পাক ওনাকে নেকির পাল্লা দেখাচ্ছেন। তো হযরত দাউদ আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ পাক আপনার মিজান কেমন হবে, আপনার ইনসাফের মানদণ্ড কেমন হবে, আপনার ন্যায়ের মানদণ্ড কেমন হবে, যদি একটু আমাকে দেখাতেন। আল্লাহর রাসূল দাউদ বলেন, আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি ইনসাফের মানদণ্ড দেখলাম। কত বড় দেখেছি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি লক্ষ্য করলাম ইনসাফের মানদণ্ডের এক একটা পাল্লা, পাল্লা বুঝেন তো, এক একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড়। এখন একটা পাল্লা যদি এত বড় হয়, আল্লাহর রাসূল বলছেন সুবহানাল্লাহ নিসফুল মিজান, কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, এত বিশাল পাল্লার অর্ধেকটা ভরে যায়। বাস অর্ধেকটা ভরলেই আমরা খুশি তো, পুরোটাই ভরতো। আল্লাহর রাসূল বলছেন ওয়ালহামদুলিল্লাহি মিলউ, আল্লাহর রাসূল বলছেন কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার পুরাটা পাল্লা ভরে যায়। জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, মাশাআল্লাহ। আচ্ছা, আর আমি আপনাদেরকে কষ্ট দিব না, এখন নিজের জিম্মায় বলিয়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে এইভাবে বলে ফেলেছি। আচ্ছা বলেন, আপনারা বুঝে থাকলে উনি যে বলছেন কালো মহিলার ছেলে অথবা বাদীর ছেলে, এটা কি আমরা যত ধরনের গালি জানি এই তুলনায় গালি হইছে? কি তা কোন আপনারা গালি হয়েছে? এটা তো কোনো গালি হয়েছে না। আমাদের যত অভিজ্ঞতা আছে গালি সম্পর্কে, ঠিক না বেঠিক, এত জানা আছে আমাদের, এই তুলনায় তো এটা কোনো গালিই না। কিন্তু উনি স্বীকার করে নিয়েছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন বলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনাকে একটা ধমক দিয়েছেন স্মরণ রাখার মতো। আল্লাহর রাসূল বলছেন, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, আরে আবু যর, তুমি তো এমন এক মানব যার মধ্যে এখনো মূর্খতা বর্বরতা রয়েছে। নাউজুবিল্লাহ বলে একটা গালি দেবাকে রাসূল কি হিসাবে আমাদের সামনে উপস্থাপন করছেন? মূর্খতা, এটা বর্বরতা, এটা অজ্ঞতা। তুমি গালি দিয়েছো, তুমি মূর্খতা করেছো, তুমি গালি দিয়েছো, তোমার থেকে বর্বরতা প্রকাশ পেয়েছে, তুমি গালি দিয়েছো, তোমার থেকে অজ্ঞতা প্রকাশ পেয়েছে। এবার বলেন না, ওই ছোট্ট একটা গালি দেওয়া, এটা তো জবান থেকে বের হয়, এই গালির কি পরিমাণ ভয়াবহতা কিছুটা অনুমান করতে পেরেছেন? আচ্ছা আসুন এই কথাটা আপনাদেরকে আরেকটা হাদিসের মাধ্যমে আমি বুঝাই। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, তিতা ওয়াজ হচ্ছে যে একটু একটু তিতা তিতা হচ্ছে না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তিতা তো মাঝে মধ্যে ভালোই হয়। এখন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জুরাই জাবির ইবনে সুলাইম বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলেন। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি লক্ষ্য করে দেখি
এমন একজন মানুষ আমার সামনে, বিশাল মাজমুয়া, বড় একটা সভা, এই সবার মধ্যে উনি মদ্যপানী হয়ে বসে আছেন। সবার দৃষ্টি ওনার দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দৃষ্টি আকর্ষণ করে বসে আছেন। আল্লাহর নবীজি যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম কিভাবে পয়গম্বরের কথা শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, যখন ওনারা কথা শুনতেন ছাতক পাখির মতো এত নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা শুনতেন, মনে হতো যেন এদের মাথার উপরে পাখি বসে আছে, নড়াচড়া করতেন না। আল্লাহর নবী বিশ্ব নবীজি সুন্দর করে কথা বলছেন। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখি সবাই ওনার কথা মানার জন্য প্রস্তুত। উনি যা আদেশ করেন তাই মেনে নিচ্ছেন, উনি যা বলেন তা শুনছেন, তা করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শুধু এতটুকুই দেখি নাই, আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আরো দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু পড়ছিলেন। রাসূল যখন উযু পড়ছেন তাকা দেখি সাহাবায়ে কেরাম নবীজির মুখের নিচে এবং হাতের নিচে নিজেদের হাতগুলো এইভাবে রাখতেন। আল্লাহর নবীজির শরীরে আল্লাহর পয়গম্বরের গালবে যে পানি নিচে পড়তো ওই পানির ফোঁটা নিচে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম নিজের হাতে নিয়ে চেহারার মধ্যে লাগাইতেন, সিনার মধ্যে লাগাইতেন, মাথার মধ্যে লাগাইতেন। কেন লাগাইতেন? বরকতের জন্য, বরকতের জন্য লাগাইতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, জানতেন না। রাসূলকে ইতিপূর্বে উনি দেখেন নাই, রাসূলের কথা উনি কত যে শুনেছেন, রাসূলের গুণমুগ্ধ উনি, রাসূলের কথা জীবনে অনেকবার শুনেছেন, না দেখেও পরিচিত। এমন কিছু মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? যেই মানুষগুলোকে আপনি চিনেন না, জানেন না, কোনোদিন দেখা হয় নাই, কিন্তু ওনার কর্মতৎপরতা আপনি শুনেছেন, ওনার কর্মের পরে দিয়ে আপনি জানেন, ওনার তৎপরতা সম্পর্কে আপনার জানা আছে। এই জন্য দূর থেকে না দেখেও আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে শ্রদ্ধা করেন, আপনি তাকে মহব্বত করেন। কিন্তু ওই লোকটার সঙ্গে সাক্ষাতের জন্য আপনি প্রত্যাশী থাকেন, মনের একটা আশা থাকে, ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে। কোনদিন যদি আল্লাহর ওই বান্দার সাথে আমার মোলাকাত হয়ে যায়, আমার সাক্ষাৎ হয়ে যায়, তবে নিজেকে ধন্য মনে করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনই ছিলেন। উনি এমন ছিলেন, ওনাকে দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আনয়ন করেছে এদের মনটা পাগল পারা ছিল। আরে ওই যুগের মানুষের মনটা তো পাগল পারা ছিল। এই জমিনে, এই দুনিয়াতেও এখন যারা আমরা বসবাস করি, রাসূলকে দেখতে পারবো না, কিন্তু এরপরেও রাসূলকে দেখার জন্য সদা সর্বদা আমরা উদ্গ্রীব থাকি। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে আল্লাহর নবীকে যদি একবার স্বপ্নে দেখা যায়, এর জন্য তো প্রত্যাশী থাকি, কেন রাসূলকে যদি একবার দেখে নিতে পারতাম, নিজের জীবনটা সৌভাগ্যপূর্ণ হয়ে যেত। নিজের জীবনটা এমন জীবন হয়ে যেত যেই জীবনের সাথে কোনো জীবনের তুলনা করা যায় না। আল্লাহর রাসূলের সাহাবী আবু জুরাই জাবির ইবনে সুলাইম বলেন, আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তাকায় দেখি একজন মানুষ সুন্দরভাবে কথা বলছেন, সবাই ওনার দিকে চেয়ে আছেন। উনি যা বলেন তা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে পড়েন, যা আদেশ করেন তা মানার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর বান্দার মনে হলো এত প্রভাবশালী একজন মানুষ, উনি যা বলেন তা করার জন্য সবাই হুমড়িকে পড়েন। নিশ্চয় প্রভাবশালী কোনো মানুষ হবেন, নিশ্চয় কর্তৃত্ব সম্পন্ন কোনো মানুষ হবেন, নিশ্চয় পাওয়ারফুল কোনো মানুষ হবেন। এমন মানুষকে যদি না চিনেন তবে পরিচয় জানার মন চায় কিনা? এই জন্য উনি প্রশ্ন এই করে বসলেন, রাসূলকে চিনেন না, রাসূলকে উনি জানেন না। প্রশ্ন করে বসলেন, মান হাদা? ওই লোকটাকে যদি একটু পরিচয় দিতেন। এত প্রভাবশালী মানুষ আমি আমার জীবনেও দেখি নাই, এত প্রভাবশালী মানুষ আমি আমার জীবনে সচক্ষে দেখি নাই, এত সুন্দর মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। যদি একটু পরিচয় দিতেন উনিকে। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হাদা রাসূলুল্লাহ
আল্লাহ। ওনার পরিচয় হলো আপনি ওনাকে চিনেন না, ওনার পরিচয় হলো উনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বারা ভাবারা, এই পৃথিবীর মধ্যে যদি আপনি আপনার স্বপ্ন পুরুষকে হঠাৎ করে যদি আপনি সামনে দেখতে পান, যার সাথে সাক্ষাতের কোনো আশাই ছিল না, এমন মানুষ যদি হঠাৎ করে আপনার সামনে চলে আসে, তবে আপনি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কত স্বপ্ন আমি দেখেছি, আজকে না মেঘ না চাইতে বৃষ্টির মতো সামনে এসে পড়লাম। আপনি কি তাকিদ পাবেন, জ্ঞান শূন্য হয়ে পড়তে পারেন, আপনি কেমন ভাবে ওনাকে অভিবাদন জানাবেন? আপনার অনেক সময় এই ব্যাপারটাও আপনার কাছে বড় চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। আল্লাহর রাসূলের সাহাবী আবু জুরে জাবির ইবনে সুলাইম বলেন, আমি ওনাকে সালাম দিলাম, কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে একটা ভুল করে বসলাম। সালাম দেওয়ার সময় আমি বলেছি আলাইকাস সালাম। আমরা যখন সালাম দিই কেমনে দিই? আসসালামু শব্দ প্রথমে আমরা আনি, এরপরে আলাইকুম শব্দ বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবেই তো আমরা সালাম দেই। কিন্তু উনি সালাম দেওয়ার ক্ষেত্রে প্রথমেই বলেছেন আলাইকাস সালাম। আমরা জবাব দেওয়ার সময় যেমন ভাবে বলি ওয়া আলাইকুমুস সালাম, আলাইকা বা আলাইকুম শব্দকে আমরা প্রথমে উল্লেখ করি, এরপরে সালাম শব্দ আমরা উল্লেখ করি। এটাই তো জবাব দেওয়ার নীতি এবং তরিকার পন্থা। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু উনি যখন সালাম দিয়েছেন, সালাম দিতেই বলেছেন আলাইকাস সালাম। সালাম তো হয় না, নিয়ম মতো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জবাবও দেন নাই। সালামের জবাব না দেওয়াতে ওনার মনে হলো কি জানি রাসূল আমার উপর নারাজ মনে হয়, অসন্তুষ্ট মনে হয়, এই জন্য আমার সালামের জবাব দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে সুলাইম বলেন, আমি আবার সালাম দিলাম আলাইকাস সালাম, তবে দ্বিতীয়বার সালাম দিয়েছি, প্রথমবার যেটা দিয়েছি ওইটাই আবার বলেছি। আল্লাহর নবীজি এইবারও জবাব দিলেন না। আমি আরো চিন্তিত হয়ে পড়লাম, প্রথমবার জবাব দেন নাই, ভাবছিলাম মনে হয় শুনতে পারেন নাই, এই জন্য জবাব দেন নাই। এইবার তো 2 নম্বর বারও বলেছি, কিন্তু উনি জবাব দিলেন না। তবে নিশ্চিতভাবে বলা যায় পয়গম্বর মনে হয় আমার উপর সন্তুষ্ট, এই জন্য তো জবাব দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আশ্চর্যান্বিত করেন, নিজের থেকেই বলে ফেললেন, সাহাবীরে আমার, এরে আল্লাহর বান্দা শুনে রাখো, তুমি আমার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে কিনা জানি না। উনি বলেন, রাসূলুল্লাহ জীবনের প্রথম সাক্ষাৎ আপনার সাথে আর কোনো দিন দেখি নাই, তবে দেখার জন্য উদ্গ্রীব ছিলাম, সদা সর্বদা আপনাকে দেখব এমন চিন্তা আমার মধ্যে ছিল, এমন চিন্তা লালন করেছি। আল্লাহর নবী গো, আমি আপনাকে সালাম দিলাম, কিন্তু সালামের জবাব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেইভাবে সালাম দিয়েছো এইভাবে সালাম দেয় না। আল্লাহ রাসূল বলেন, লা তাকুল আলাইকাস সালাম। ইমামে আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ ফি ইসবালিল ইজারের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুল আলাইকাস সালাম, তুমি যখন কাউকে সালাম দিবা, আলাইকাস সালাম বলে তুমি সালাম দিবা না। ওয়া কুল আসসালামু আলাইহি, তুমি বলবা আসসালামু আলাইহি। আল্লাহ রাসূল বলেন, কেন তুমি যখন বলেছো আলাইকাস সালাম, এটা হয়ে গেছে তাহিয়াতুল মাইয়িত। মাইয়িতকে সালাম দিলে যেমন জবাব শোনা যায় না, তুমি আলাইকাস সালাম বলেছো, এরপরে জবাব দেওয়ার মতো আর কিছুই থাকে না। কেন এটাই হচ্ছে সালামের জবাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম সাক্ষাতেই আল্লাহর নবী উনার যে ভুল হয়েছে সেই ভুলের সংশোধন পয়গম্বর সংশোধন করে দিলেন। এইবার আল্লাহর নবীর সাহাবী আবু জুরাইজ জাবির ইবনে সুলাইম বলেন, আল্লাহর নবী গো, এই জীবনে আপনার সঙ্গে আজকে সাক্ষাৎ হলো, জানি না আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা গো। আল্লাহর নবীজি মেহেরবানি করে আপনি যদি আমাকে কিছু নসিহত করতে পারতেন, যে নসিহতের উপর আমল করে আমি আমার আখিরাত গুছায় নিতে পারতাম, আমি পরকালের পাতেও সংগ্রহ করে নিতে পারতাম, এমন কিছু নসিহত আপনি আমাকে করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে,
তুমি যেইভাবে আমার কাছ থেকে উপদেশ শুনতে চেয়েছ এইভাবে আমি তোমাকে উপদেশ করে দিচ্ছি। আল্লাহর রাসূল কি উপদেশ করেছেন এই কথাটাই মুখ্য বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করতে যাইয়া বলেন, লা তাসুববান্না আহাদাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি আবু জুরাইহ জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু জুরাইহ শুনো, লা তাসুববান্না আহাদাম। এই পৃথিবীর মধ্যে তুমি যতদিন বেঁচে থাকবে, যতদিন তুমি হায়াতে থাকবে, তুমি তোমার জীবনেও কোনো মানুষকে গালি দিবা না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নসিহত শুনেছেন, উপদেশটা শুনেছেন, প্রথম উপদেশই করেছেন লা তাসুববান্না আহাদা, কাউকে তুমি গালি দিবা না। অবশ্যই অবশ্যই তুমি কাউকে গালি দিবে না, ইনশাআল্লাহ বলেন। আর জোরে কোন, এটা তো আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহর কাছে তো তৌফিক চাইতে হয়, নতুবা তো অনেক আমল আমরা করতে চাই কিন্তু তৌফিক হয় না। আল্লাহর কাছে তৌফিক চাইলে তো আল্লাহ তৌফিক দিবেন। এখন ইনশাআল্লাহ বলেছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। দেখেন, এটা ভদ্রতার ভিতরেও পড়ে না, সভ্যতার ভিতরেও পড়ে না, ওইটা সৌজন্যতার ভিতরেও পড়ে না। এখন বলছেন আমি তো গালি দিব না, রাসূল বলছেন তুমি কাউকে গালি দিবা না। দেখেন নবীর সাহাবী আমলের লাইনে এরা কোন উচ্চতায় পৌঁছেছিলেন। আবু জুরাইহ জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে গালি দিও না। ফামা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা শাতান ওয়ালা বাঈরাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর নবী দিন বলেছেন তুমি কাউকে গালি দিবা না। এই কথাটা শোনার পর থেকে আমি আমার জীবনে কোনো স্বাধীন মানুষকেও গালি দেই নাই, কোনো নেতাকেও গালি দেই নাই, কোনো ধনী মানুষকেও গালি দেই নাই, কোনো চাকরকেও গালি দেই নাই, আমার অধীনস্থ কাউকে গালি দেই নাই। মানুষকে গালি দেব দূরের কথা, আমি আমার জীবনে কোনো চতুষ্পদ জন্তুকেও গালি দেই না। আল্লাহু আকবার বলেন। আমি আমার জীবনে কোনো চতুষ্পদ জন্তুকেও গালি দেই নাই। মনে মনে ভাববেন এটা কি আমাদের পক্ষে সম্ভব? আরে একটা একটা করে কমায় দিলে 30 দিনে যদি 30টা গালিই কমে যায় তো থাকবে কয়টা? আরে কথা বলেন ঠিক না বেঠিক? একদমই সহজ। উনি বলছেন আমি আমার জীবনে কোন চতুষ্পদ জন্তুকেও পর্যন্ত গালি দেই নাই। কেন? রাসূল বলেছেন লা তাসুববান্না আহাদা, তুমি কাউকে গালি দিও না। বলছেন ফামা সাবাবতু বা'দাহু হুরদান ওয়ালা আবদান ওয়ালা শাতান ওয়ালা বাঈরা, কোন চতুষ্পদ জন্তুকে গালি দেই নাই, কোন মানুষকে গালি দিব দূরের কথা, কোন চতুষ্পদ জন্তুকে গালি দেই নাই। আমাদের এই সমাজ ব্যবস্থায় অনেক সময় আমরা বাবারা মায়েরা নিজের সন্তানদেরকেও এমন এমন গালি দেই যে গালি শুধু গালি নয় বরং কোন কোন পর্যায়ে বদদুয়া। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা বলেন, বাবা হয়ে মা হয়ে যদি আমি আমার সন্তানকে গালি দেই, বদদুয়া দেই, তো আমার সন্তানের জন্য দোয়া করবে কেডা? আল্লাহর রাসূল তো বলছেন 3 ধরনের দোয়া কবুল হয়ে যায়, চাই সেটা পজিটিভ দোয়া হোক অথবা নেগেটিভ দোয়া হোক। 3 ধরনের দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে মাতা পিতার দোয়া, এটা বদদুয়ার পর্যায়ে যদি হয় আল্লাহ কবুল করেন। আপনি যদি আপনার সন্তানকে গাধা বলে গালি দেন, আপনি যদি আপনার সন্তানকে অমানুষ বলে গালি দেন, আপনি যদি আপনার সন্তানকে নির্বোধ বলে গালি দেন, তাহলে বলুন না আপনার সন্তানকে একজন আপনার আদর্শ নাগরিক এইভাবে এমন শব্দ চয়ন করে ডাকবে কে? কেন? আপনার সন্তান তো আপনার থেকে অনুপ্রাণিত হতে পারবে না। আপনি যদি আপনার সন্তানকে বলেন তোকে দিয়ে কোনো কাজ হবে না, তাহলে এই সন্তানটার জন্য দোয়া করবে কে? বলেন, কথা বুঝছেন আমার? কেন আপনি বলছেন আপনার সন্তানকে তোরে দিয়ে কিছু হবে না, তো কাকে দিয়ে হবে বলেন? তো আপনি আপনার সন্তানকে দিয়ে কিছু হবে না বলছেন, তো এর মানে কি আপনি নিরাশ হয়ে গেছেন? সন্তানের জন্য আপনি বদদুয়া দিয়ে ফেলছেন? না না, এমন বদদুয়া দিতে নাই। সন্তানকে বলতে থাকাম বাবা তোমাকে দিয়ে হবে, চেষ্টা করতে থাকো, চেষ্টা চালায় যাও, তুমি বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, ব্যর্থ হবে না, আল্লাহ তোমার সহায় হবে। এটা আপনার পক্ষ থেকে আপনার সন্তানের জন্য একটা দোয়া। কথা বলেন ঠিক কিনা?
আবু জুরাই জাবির ইবনে সুলাইম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করলেন, তুমি জীবনেও কাউকে গালি দিও না। আল্লাহর নবীর সাহাবী ইকরিমা ইবনে আবি জাহাল, আবু জাহেলের সন্তান ইকরিমা ইবনে আবি জাহাল। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এবং দুশমন, আল্লাহর দ্বীনের শত্রু এবং দুশমন। আল্লাহর দ্বীনের শত্রুতা করেই তো মারা গেল। ইকরিমা ইবনে আবি জাহাল ওই লোকটা বাবার মতো ইসলামের দুশমন, পয়গম্বরের দুশমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা যেদিন বিজয় হইল, মক্কা বিজয়ের দিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জন্য মাফের ঘোষণা করলেন। সকলের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হলো, সকলের সব অপরাধ আল্লাহর রাসূল মাফ করে দিলেন, নিরাপত্তা দিলেন। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তার জন্য নিরাপত্তার বিষয়টা ক্লিয়ার করলেন। কিন্তু কয়েকজন মানুষের ব্যাপারে বলা হলো ওই মানুষগুলোকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, এদের জন্য কোনো নিরাপত্তা নাই। এদের মধ্যে একজন ছিলেন ইকরিমা ইবনে আবি জাহাল, যার ব্যাপারে পয়গম্বর ফাঁসির আদেশ দিয়েছেন, যেখানে পাও সেখানেই হত্যার আদেশ দিয়েছেন। ইকরিমার স্ত্রী মনে মনে ভাবলেন স্বামীর বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, আমি আর মক্কায় থাকবো না, আমি চলে যাব দুনিয়ার অন্য কোন স্থানে। স্ত্রী বলেন, স্বামী গো আমার, কোথায় যাবেন? যেখানেই যাবেন সেখানেই তো মুহাম্মদের অনুসারীরা আছে, আপনাকে যেখানেই পাবে সেখানেই কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। এই জন্য ভালো হবে এখানেই থাকেন, দেখা যাক কোনো ব্যবস্থা করা যায় কিনা। ইকরিমা বলেন, তুমি তোমার ব্যবস্থা করো, আমি আমার পথ দেখলাম, আমি আমার পথ চললাম, আমি আর মক্কায় থাকবো না। আল্লাহর বান্দী বলেন, আমি আপনাকে পূর্বে আগেই পরামর্শ দিচ্ছি, আপনি যেখানেই যাবেন কোথাও শান্তিতে আপনি থাকতে পারবেন না। আল্লাহর বান্দী স্বামীকে বিদায় দিলেন, আবার বিদায় দিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে গেলেন। নবীজির খেদমতে যাওয়ার পরে এইবার রাসূলকে বলেন, মুহাম্মদ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? রাসূল বলেন, না না চিনতে পারি নাই, পরিচয় দাও। উনি পরিচয় দিলেন, আমি ইকরিমার স্ত্রী, আমি এসেছি আপনার কাছে। কেন এসেছো আমার কাছে? ইকরিমার স্ত্রী বলেন, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে বলতে পারেন, আমি কি করব না করব আপনি আমাকে কিছু বলেন। আল্লাহর নবী বলেন, ইকরিমার স্ত্রী, আমি তোমাদেরকে ইতিপূর্বে যা বলেছি আজকেও তোমাদেরকে সেই কথার পুনরাবৃত্তি করছি, সেই কথাটাই তোমাদেরকে আবার বলছি। আল্লাহর রাসূল তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, ঈমানের দাওয়াত। রাসূল বলেন, তোমাদেরকে বলেছিলাম মুসলমান হয়ে যাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আমাকে রাসূল বলে স্বীকার করে নাও, সেই কথাটা আজকে আবার বলছি। আল্লাহর বান্দী বলেন, আমি যদি আল্লাহকে রব বলে মেনে নেই, আপনাকে যদি রাসূল বলে মেনে নেই, তবে কি আমি মুসলমান হয়ে যাব? আর কি কোনো কিছু করতে হবে না? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, এই দুইটা বিশ্বাসের মাধ্যমে তুমি মুসলমান হয়ে যাবে। আল্লাহর বান্দী বলেন, মুহাম্মদ আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যেতে চাই। রাসূল পড়ায়া দিলেন, আল্লাহর বান্দীও পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইবার ইকরিমা স্ত্রী বলেন, ওগো রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী ওমর, আপনার সাহাবী ওসমান, আপনার সাহাবী আলী, এদের মর্যাদা তো বেশি, কোনো সন্দেহ নাই। আমিও তো মুসলমান হয়ে গেলাম, আপনিও আমিও আপনার মহিলা সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কিন্তু আমি নিজেও জানি আবু বকরের যে মর্যাদা, ওমরের যে মর্যাদা, আমার সেই মর্যাদা নয়, সেটা আমারও জানা আছে। কিন্তু আপনার কাছে জানতে চাই, আবু বকরের যে নাগরিক অধিকার, আমারও কি সেই নাগরিক অধিকার? সুবহানাল্লাহ বলে, মানে নাগরিক অধিকারে কি আমরা দুজন সমান সমান? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, নাগরিক অধিকারে দুজনই সমান। সুবহানাল্লাহ বলবেন না? বুঝছেন ইসলাম কিভাবে নাগরিক অধিকার নিশ্চিত করে? দুজনই সমান। এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেন প্রশ্ন করেছি, নাগরিক অধিকার কি সমান? নবীজি
আবু বকর যদি কোনো মানুষের ব্যাপারে নিরাপত্তা চেয়ে নেন, কোনো মানুষকে যদি উনি আশ্রয় দেন, তবে কি আপনি আশ্রয় দিবেন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আবু বকর যদি কারোর জন্য নিরাপত্তা চান, আমি ওই লোকটাকে নিরাপত্তা দিব, আশ্রয় দিব। আল্লাহর বান্দী বলেন, নবীজি গো, আমি যদি কারো নিরাপত্তা চাই, আমিও যদি কারোর জন্য নিরাপত্তা চাই, তবে আপনি কি নিরাপত্তা দিবেন, আশ্রয় দিবেন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তুমিও যদি কারো নিরাপত্তা চাও, আমি রাসূল তোমার কথা মতো তার জন্য নিরাপত্তা নিশ্চিত করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে গো আমি আমার স্বামী ইকরিমার জন্য নিরাপত্তা চেয়ে নিলাম। আল্লাহ রাসূল বলেন, যাও, আমি ইকরিমার জন্য নিরাপত্তা নিশ্চিত করলাম। একটু জোরে সুরে বলা যাবে না আল্লাহু আকবার? নিরাপত্তা রাসূল নিশ্চিত করলেন। ইকরিমার স্ত্রী নিরাপত্তা পেয়ে যাওয়ার পরে এইবার স্বামী কি খোঁজার জন্য বের হলেন। উনি তো জানেন, স্বামী বলছেন চলে যাবেন দুনিয়ার অন্য কোনো অঞ্চলে, এই অঞ্চলে থাকলে মুহাম্মদ ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, এই জন্য এই দেশে থাকবেন না, চলে যাবেন অন্য কোথাও। যাবেন কেমনি? আরব ভূখণ্ড তো এমন একটা ভূখণ্ড, শুধু ইরাকের দিকের পাশটা হচ্ছে সমতল মরুভূমি, কোনো জলবাগ নাই, বাকি তিনটা দিক থেকেই তো জল দ্বারা বেষ্টিত। কোন দিকে যাবেন? যেথায় যাবেন অবশ্যই সামুদ্রিক জাহাজের মাধ্যমে সফর করে সমুদ্র পার হতে হবে। আল্লাহর বান্দী ভাবলেন, উনি তো স্থলপথে যাবেন না, সমুদ্র পার হওয়ার জন্য সমুদ্র বন্দরে যাবেন। সমুদ্র বন্দরের দিকেই রওনা হলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন আমার স্বামী জাহাজের মধ্যে উঠতেছেন। পিছন থেকে ডাক দিলেন, স্বামী গো থেমে যাও, নেমে যাও। তবে স্বামী গো থেমে যান, নেমে যান। স্বামী ইকরিমা চিন্তায় পড়ে গেলেন, কেড়ে পিছন থেকে ডাকে। স্বামী বলে, ডাকছে কেড়ে ডাকে। আল্লাহর বান্দা পিছনে ঘুরলেন, পিছনে ঘুরে দেখেন আমার স্ত্রী তো আমাকে ডাকছে। ইকরিমা বলেন, আমি নেমে আসলাম জাহাজ থেকে। নেমে আসার পরে এইবার বলেন, স্ত্রী বলেন, স্বামী আমার যেতে হবে না, আপনাকে হিজরত করতে হবে না, পলায়ন করতে হবে না, এই শহরেই আপনি থাকেন। কেন জানেন নি গো? আমি আপনার জন্য রাসূলের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করে এসেছি। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে স্ত্রীরাও কাজে আসে। কতক্ষণ ঠিক না বেটি? এদেরকেও ক্রেডিট দিয়েন মাঝে মাঝে, এরাও কিন্তু অনেক সময় কাজে আসে। ইকরিমার স্ত্রী অনেক বুদ্ধিমতী ছিলেন, চালাক ছিলেন, উনি নিরাপত্তা নিয়ে এসেছেন। ইকরিমার স্ত্রী বলেন, তুমি আমার জন্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করলে? আল্লাহর বান্দী বলে, স্বামী আমার ওই কথা জিজ্ঞেস করার দরকার নাই, আমি আপনার জন্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করেছি। আমি মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আপনার জন্য নিরাপত্তা ভিক্ষা চেয়েছি, দিয়ে দিয়েছেন। এবার ইকরিমা বলেন, তুমি মুহাম্মদের কাছে গিয়েছো, মুহাম্মদ তোমাকে কিছু বলেন নাই? যে না, কিছুই তো বলেন নাই। আমার জন্য নিরাপত্তা চেয়েছো, উনি নিরাপত্তা দিয়ে দিলেন। কেমনে কি বিষয় তো বুঝে আসে না। উনি বলেন, এত কিছু বুঝার দরকার নাই, চলেন আমার সাথে কোথায় যাব? আল্লাহর বান্দে বলেন, চলেন, এই মুহূর্তে মুহাম্মদের খেদমতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইকরিমা বলেন, স্ত্রী আমার তবে মুহাম্মদের সঙ্গী যারা আছে তারা তো আমার বিরুদ্ধে এরা এমন ভাবে খুবই ফেসে উঠবে, এত রাগান্বিত, ক্রোধান্বিত, এরা ক্ষোভ মেটাবে, এই মানুষগুলো আমাকে জীবন্ত রাখবে না, এই জন্য আমি মুহাম্মদের কাছে যাব না। আল্লাহর বান্দী বলেন, স্বামী গো আপনি মুহাম্মদকে চিনেন না, জানেন না। আল্লাহর জমিনের মধ্যে এত নম্র ভদ্র দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইকরিমা স্ত্রী শাহাদা দিলেন, স্বামী গো আমার এত নম্র, এত ভদ্র, এত ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় জন আর আপনি খুঁজে পাবেন না। স্বামী বলেন, স্ত্রী আমার তোমার মুখে দেখি মুহাম্মদের বড় প্রশংসা শোনা যায়। আল্লাহর বান্দী বলেন, স্বামী গো প্রশংসা কেন শোনা যাবে না? আমি তো মুহাম্মদের কাছে গিয়ে ইতিপূর্বেই মুসলমান হয়ে গিয়েছি। আর জোরে বলেন। ইকরিমা বলেন, তুমি মুসলমান হয়ে গেলে কেন? তুমি মুসলমান হয়ে গেলে? আল্লাহর বান্দী বলেন, মুহাম্মদের কাছে গিয়েছি,
মুহাম্মাদের কাছে যাওয়ার পরে আমি আমার পরিচয় তুলে ধরেছি। ইকরিমার স্ত্রী আমি বলেছি, ইকরিমা শব্দ বলা মাত্রই তো তোমার আমার যত কীর্তি আছে সবগুলো কীর্তি মুহাম্মাদের চোখের সামনে ভেসে উঠেছে। যত কষ্ট দিয়েছি সকল কষ্টের যত পন্থা তরিকা ছিল সবগুলো ভেসে উঠেছে। আপনার আমার বাবা আবু জেহেল রাসূলকে যে কষ্ট দিয়েছেন সেটাও তো ওনার চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু মুহাম্মদ এত ভদ্র, এত বদরু, মুহাম্মদ আমাকে একটা বিষয়ে সম্পর্ক প্রশ্ন করেন নাই। কেন? আল্লাহর নবীর আল্লাহর নবীর আখলাক, নবীর চরিত্র হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমি সাক্ষাৎ করলাম, আল্লাহর রাসূলের কাছে অনুরোধ করলাম, আবেদন জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিফাওয়াদিলিল আমাল। আল্লাহর নবী গো, উত্তম আমল সম্পর্কে আপনি আমাকে বলেন, কোন আমল উত্তম আমল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবী আমার, উত্তম আমল হচ্ছে সিলমান কাতাকা। পৃথিবীর কোন মানুষ যদি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়েন না, সম্পর্কটা জোড়া লাগাইয়া দিয়েন। আত্মীয়তার সম্পর্কের মধ্যে মান অভিমান থাকে। এক আত্মীয় অন্য আত্মীয়ের ব্যাপারে বলেন, সে যদি যোগাযোগ করে তবে আমি যোগাযোগ করব, সে যদি যোগাযোগ করে না আমি তার সঙ্গে যোগাযোগ করব না। আল্লাহ রাসূল বলেন, না না না, তোমার সঙ্গে সে যোগাযোগ করে না, এরপরও তুমি যদি তার সঙ্গে যোগাযোগ করো, আত্মীয়তার যে হক আছে সেই হক যদি তুমি আদায় করো, আল্লাহ রাসূল বলেন এই আমলটাই হচ্ছে উত্তম আমল। 2 নম্বর রাসূল বলেন, ওয়াফু আম্মান যালামাক। এই পৃথিবীর মধ্যে সব মানুষ যে আপনাকে আরাম দিবে এমন নয়, সব মানুষ যে বিপদের বন্ধু হবে এমনও নয়। কত মানুষ বিপদের সময় চেহারাটা ফিরায় নেয়, আসে না নাই? বিপদের সময় বন্ধুত্বের হাত বাড়ায় না। আপনি যখন একটা ভালো সময়ে পার করছেন, ওই লোকটা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, আপনি যদি প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতায় পৌঁছে যান, এরপরেও যদি প্রতিশোধ নিতে নেন না, আল্লাহ রাসূল বলেন এই আমলটা হচ্ছে উত্তম আমল। রাসূল বলেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এই পৃথিবীর মধ্যে কত মানুষের আচরণ তোমার কাছে এমন ভাবে প্রকাশিত আছে, এমন ভাবে কত মানুষের আমল আপনার কাছে রেকর্ডেড আছে, ওই মানুষগুলো আপনাকে কত কষ্ট দিয়েছে। রাসূল বলছেন আপনি তাকে কষ্ট দিবেন না। ও ভাই আমার, ইকরিমা ইবনে আবি জাহল কি আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, আমি যখন আপনার পরিচয় দিলাম, আমার শ্বশুরেরও পরিচয় দিলাম, আমার কীর্তিও উনি জানেন, আপনার কাজকর্ম উনি জানেন, শ্বশুরের কাজকর্ম উনার জানা আছে, কিন্তু একটা বারো উনি অনীহা প্রকাশ করলেন না, একটিবারও আগের কোনো কিছু তুলে উনি আমাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করলেন না, কোনোভাবেই উনি আমাকে কুসা দিলেন না। এই জন্য বুঝতে পেরেছি ওনার মতো ভদ্র মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর বান্দি বলেন, স্বামী গো আমার, এরপরে যখন মুসলমান হয়ে গেলাম, আল্লাহর নবীজির সামনে যখন আমি আবু বকর ওমরের কথা তুলে ধরে আমি যখন জিজ্ঞাসা করলাম, এদের নাগরিক অধিকার আর আমার নাগরিক অধিকার কি সমান? এরা যদি কারো জন্য নিরাপত্তা চান, আপনি তো নির্দ্বিধায় নিরাপত্তা দিয়ে দিবেন। আমি তো নতুন মাত্র মুসলমান হলাম, সবে মাত্র মুসলমান হলাম, আমিও যদি কারো জন্য নিরাপত্তা চাই, তবে আপনি কি আমার সম্মানার্থে তার নিরাপত্তা নিশ্চিত করবেন? আল্লাহু আকবার। আমার বলতে দেরি, মুহাম্মদ কবুল করতে সেকেন্ডও দেরি করেন নাই। এরপরে যখন আপনার নাম বলেছি তখনও কোনো ধরনের কথাবার্তা বলেন নাই, নিরাপত্তা নিশ্চিত করেছেন, এখন আর যাবেন কোথায়? চলেন না মুহাম্মদের খেদমতেই চলে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে ওই জায়গাতে যে প্রশান্তি আছে, দুনিয়ার আর কোথাও এই প্রশান্তি। আরো জোরে বলেন, দুনিয়ার আর কোথাও এমন প্রশান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি যেতে পারেন, যাবেন। আপনি যখন অন্তরটা ফ্রেশ করে যাবেন, যে দেখেন আল্লাহর রাসূলকে দেখবেন, নূরানি চেহারাটা দেখবেন, ঈমানের মশাল আপনার অন্তরে জ্বলে যাবে, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? হর সিনা নশীবান
नहीं जिब्रील अबीका हर सीना नशीबन नहीं जिब्रील अबीका हर फिक्र नहीं ताइर फिरदाउस का सय्याद हर फिक्र नहीं ताइर फिरदाउस का सय्याद सुबहानाल्लाह बोलें कवि इकबाल বলছেন আরে কিছু মানুষের দিল তো দিল নয় কিছু মানুষের দিল যেন জিবরিল আমিনের আসা যাওয়ার বাসা সুবহানাল্লাহ বলেন কিছু মানুষের দিলে ফেরেশতাদের আসা যাওয়া চলে ওটা আল্লাহ এক জায়গায় বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মুফাসসিরিন বলেন শুধু মৃত্যুর সময়ই ফেরেশতারা আসেন না মানুষের বিপদের সময় কষ্টের সময় চিন্তার সময় পেরেশানির সময় আল্লাহর ফেরেশতারা তার বান্দার কাছে আল্লাহর বান্দার কাছে আসেন আর ওই বান্দাকে বলেন চিন্তা করিস না ভয় করিস না দেখবেন অনেক চিন্তিত ছিলেন অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন কিন্তু ফেরেশতা আসছেন আপনার কাছে আর আয়েশা বলছেন চিন্তা করিস না ভয় করিস না দেখবেন হঠাৎ করে চিন্তা আর ভয় উদাও হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি এটা তো আল্লাহর পক্ষ থেকে দেন जो दुनिया फितरत से नहीं लायक परवाज जो दुनिया फितरत से नहीं लायक परवाज उर्स मुस्मरग के बेचारा का अंजाम के उफ्तार उस मुर्ग के बेचारा का अंजाम के उफ्तार अल्लाहु আকবার বলেন ওটা মুমিনের অন্তর তো মুমিনের অন্তরে এগুলো আসবেই এগুলো আসতে থাকবেই আল্লাহর বান্দী বলেন চলেন না মুহাম্মদের কাছে যাই উনি বলেন ঠিক আছে চলো তুমি যখন বলছো না যে তো পারিও না স্থির কথা কি আর সব সময় উড়িয়ে দেওয়া যায় কথা বলেন মাঝে মধ্যে তো মেনেই নিতে হয় ঠিক না এখন এই জায়গাতেও তো এত কিছু করলেন তো মেনে তো নিতে হবে আচ্ছা চলো তুমি যেটা ভালো মনে করো উনি আগে আর উনি পিছে আল্লাহর রাসূল দূর থেকে দেখছেন ইকরিমা আসছেন সুবহানাল্লাহ বলেন ঠিক না এটা সুবহানাল্লাহ বলেন ইকরিমা আসছেন যে রাসূল দেখছেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহল মুমিনান মুহাজিরা কষ্ট হইছে আপনাদের আল্লাহ রাসূল বলছেন ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহল তোমরা দেখছো তোমাদের কাছে ইকরিমা ইবনে আবি জাহল আসছেন সুবহানাল্লাহ বলেন মুমিনান মুহাজিরা মুমিন হয়ে মুহাজির মানে উনি আপনার কুফরি তরক করেছেন কুফরি ছেড়ে দিয়েছেন গুনাহ ছেড়ে দিয়ে ঈমান কবুল করার জন্য নেক আমল করার জন্য উনি আসছেন এইবার মূল কথায় আমরা আসলাম রাসূল বলছেন ফালা তাসুব্বু আবাহু তোমরা তার বাবাকে গালি দিও না সুবহানাল্লাহ বলেন ইকরিমার বাবার নাম আবু জাহেল এখন আবু জাহেল তো কুফরের অবস্থায় মারা গেছে এখন যখন আবু জাহেলের সন্তানকে ওনারা দেখবেন তো যখন দেখবেন সন্তানকে তখন কি মনে করেন মনের ক্ষোভ ফুসে উঠবে না তখন গালি দিয়েও তো ফেলতে পারেন আল্লাহর রাসূল বললেন লা তাফালা তাসুব্বু আবাহু তোমরা তার বাবাকে গালি দিও না কেন জানো ফা ইন্না সাব্বাল মাইয়িত ইউযিল হাইয়া ওয়ালা ইয়াবলুগুল মাইয়িতা আল্লাহর রাসূল বলছেন মৃত ব্যক্তিকে গালি দিলে মৃত ব্যক্তির কবরে তো আর গালি পৌঁছে না ঠিক না কিন্তু তার রিলেটেড যারা আছে তার রক্ত সম্পর্কীয় যারা আছে তার বংশ সম্পর্কীয় যারা আছে এদের সামনে যখন আপনি তাকে খারাপ বলবেন আপনি তাকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন তখন তার রক্ত সম্পর্কীয় মানুষের মনে কিন্তু কষ্ট লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ বলছেন সুন্দর কথা বলো সঠিক কথা বলো সত্য কথা বলো সঠিক কথা যদি বলতে পারেন সুন্দর কথা যদি বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে
থেকে যদি মুক্তি পেতে চাও, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, এই দুনিয়ার সফলতা তো আসল সফলতা নয়, এই দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, আখিরাতের সফলতা তো চূড়ান্ত সফলতা। সবাই একমত কিনা বলেন? আখিরাতের সফলতা চূড়ান্ত সফলতা। আল্লাহ জানায় দেন, নবীজি গো, এই পৃথিবীর মধ্যে থেকে কোন মানুষ যদি আখিরাতের পথের প্রতীক হয়ে, সকলকেই তো যেতে হবে, তবে পরকালে সে মুক্তি কিভাবে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুক্তি পেতে চাও, পরকালে যদি সফল হতে চাও, রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, রাসূল বলেন, জবানকে নিয়ন্ত্রণ করো, জবানকে নিয়ন্ত্রণ করো, জবানকে নিয়ন্ত্রণ করো। জবান যদি নিয়ন্ত্রিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আখিরাতে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু কাম ফিল মাকাবিরি মিন কাতিল লিসানিহি কাম ফিল মাকাবিরি মিন কাতিল লিসানিহি কানাত তাখাফু লিকাহুল আকরানু। আল্লাহর বান্দা বলছেন, ও মানুষ, আইয়ুহাল ইনসান ইহফাজ লিসানাক, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। লা ইয়ালদাগান্নাকা, তোমার জবান তোমাকে কখন নেস মারবে, তোমার জবান তোমাকে কখন আঘাত করে ফেলবে। ইন্নাহু সুবানু, আরে ওইটা সাধারণ কোন সাপ নয়, তোমার জবানটাই তোমার জন্য এক অজগর সাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এরপরে বড় সুন্দর একটা কথা বলছেন, কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি। এই দুনিয়াতে কত মানুষ ছিল যাদেরকে তাদের জবান হত্যা করে ফেলেছে, তাদের জবান তাদেরকে মেরে ফেলেছে, তাদের জবান তাদেরকে মেরে ফেলেছে। প্রশ্ন হলো, জবানটাকে কিভাবে মেরে ফেললো, জিহ্বাটাকে কিভাবে মেরে ফেললো? আল্লাহ বান্দা বলছেন, কানাত তাহাবু লিকাহুল আকরানু, তার সমসাময়িক যারা ছিল এরা তার সাথে সাক্ষাৎই যেত না, কি জানি তার জবানের আক্রমণ থেকে সে রেহাই না পায়। কথা বলেন ঠিক না বেটিং? এমন কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই, এদের সামনে গেলে জবান দ্বারা আক্রমণ করে, জবান দ্বারা আক্রমণ করে এই দুনিয়াতে কত মানুষ যে আছে, কোথায় কাছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে দোকানে দোকানে গীবত চর্চা করছে, পরনিন্দা করছে, ঠিক কিনা? আছে না নাই? এ তো ভয়াবহ পাপ করছে, এরপর অনুশোচনা নাই, অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছে না, অথচ কত বড় পাপ হয়ে যাচ্ছে জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সতীন যিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সম্পর্কে রাসূলকে বললেন ইশারা ইঙ্গিতের মাধ্যমে, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। সাফিয়া খাটো ছিলেন, বেটে ছিলেন, খাটো, একদম খাটো মানুষ ছিলেন। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান ওনার সমালোচনা করছেন, রাগ উঠে গেছে আর বলছেন, সাফিয়া বেটে, সাফিয়া খাটো মানুষ। আল্লাহর রাসূল বলছেন, আয়েশা তুমি তো এমন একটা কথা বলেছো, লাকাদ উলতি কালিমাতান। আল্লাহর রাসূল বলছেন, তুমি এমন এক কথা বলেছো, এক বর্ণনায় এসেছে ইগতাবতিহা, তুমি তো তার গীবত করেছো। আরেক বর্ণনায় এসেছে লাকাদ উলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আল্লাহর রাসূল বলছেন, তোমার ওই কথাটাকে যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমুদ্রের পানির স্বাদ পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই গীবতটাও হয়ে যায় কি দিয়ে? জবান দিয়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ফলাফল কি পাবেন? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ আপনাদের আমল ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আওয়াজে বুঝা গেছে জাউনের টাইম হয়ে গেছে যে, আরো জোরে সুরে।
এখন আল্লাহ বলছেন দুই আমল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর বলছেন ওয়াকুলু কাউলান সাদীদা, তুমি সুন্দর কথা বলো, তুমি খারাপ কথা বলিও না, মিথ্যা কথা বলো না, অসত্যের ধারে কাছেও যেও না, তুমি বক্রতা পূর্ণ কোনো কথা বলো না, বরং সোজা কথা বলো, বক্রতা মুক্ত কথা বলো। আল্লাহ রসুলকে আল্লাহ জানায়া দিচ্ছেন ফলাফল কি? আল্লাহ আমলকে সংশোধন করে দিবেন। এই দুনিয়ার সবার সংশোধনের প্রয়োজন আছে না নাই? জোরে বলে, আছে না নাই? তো আমার সংশোধনের প্রয়োজন, আপনারও সংশোধনের প্রয়োজন। তবে সংশোধনের ক্ষেত্রে যারা সংশোধন করবেন তাদের জন্য উচিত হলো সংশোধন যেভাবে করলে সংশোধন হয় এইভাবেই করা। আল্লাহর রসুলের কাছে কেউ আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রসুল বলেন, লা তাগদাব, গুসা করিস না। এরপরে বললেন, আবার বললেন কিছু নসিহত করেন, বললেন গুসা করিও না। আবার বলেন কিছু নসিহত করেন, রসুল বলেন গুসা করিও না। দেখছেন, গুসা না করতে বলেছেন, গুসা না করতে বলেছেন, রাগ না করতে বলেছেন। এই দুনিয়াতে কত মানুষ তার সংসার ভেঙ্গে ফেলে রাগান্বিত হয়ে। আর কথা কন্যা ঠিক না বেটি? আর এরপরে যখন হুশে ফিরে আসে তখন কত ধরনের কথা বানায়। আর কথা কোন ঠিক না বেটি? তাহলে জবানকে নিয়ন্ত্রণ করো, আল্লাহ আমল সংশোধন করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আর যার আমল সংশোধন হয়ে গেল, যার গুনাহ মাফ হয়ে গেল, তার ফলাফলটা কি? আল্লাহ বলছেন, ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরমাবরদার হয়ে যাবে, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করবে, রাসূলের ফরমাবরদার হয়ে যাবে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রেখেছেন চূড়ান্ত সফলতা। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল ফাওজুল আযীম দুখুলুহুল জান্নাহ, আল্লাহর বান্দা জান্নাতের চিরস্থায়ী মেহমান হয়ে যাবে। জবান নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কথা আর দীর্ঘায়িত করছি না, ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, উনি তো মোনাজাত করবেন হুজুর। জি 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 হুজুর, আচ্ছা হুজুরের